এইটা বাংলাদেশের এমন একটা প্লেস যেখানে নেটওয়ার্কবিহীন আগামী 2 দিন থাকতে হবে। আমাদের যাত্রা শুরু হয় মোংলা থেকে। নদীর বুকে বোট যতই এগিয়ে চলছিল, শহরের শব্দগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল, আর প্রকৃতি তার নীরবতা দিয়ে আমাকে ঘিরে ধরছিল। বিকেলে রিসোর্টে পৌঁছানোর পর সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু রাত নামার সাথে সাথে সবকিছু বদলে যেতে শুরু করলো। রাতের সুন্দরবন ভয়ঙ্কর সুন্দর। এক কথায় পাখির কিচিরমিচি, পশু পাখির শব্দ। এইখানে আপনি না আসলে এই জিনিসটা কখনোই গেস করতে পারবে না। সকাল সকাল পাখির কিচিরমিচিরে ঘুম ভাঙলো। আমরা ছিলাম সুন্দরবনের কোল ঘষা গহন দি ফরেস্ট এস্কেপ এ রিসোর্টে। সকালের নাস্তা হিসেবে ছিল খিচুড়ি আর মুরগি, সাথে বেগুন ভাজি। নদীর এই অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে ব্রেকফাস্ট শেষ করলাম। একটু পরে শুরু হলো ঝুম বৃষ্টি। সুন্দরবনের বৃষ্টি অসম্ভব সুন্দর। এর আগেও 2-1 বার সুন্দরবনের আসার সুবাদে বৃষ্টি পেয়েছিলাম। দুপুরের খাবার হিসেবে ছিল 2-3 রকমের ভর্তা, দেশি মুরগির ডাল। দুপুরের লাঞ্চ শেষ করতে চলে যাই ক্যানেল ক্রুজিং করতে ঢাইংমারি খালে। গতকাল আসার পথে এই খালেই কুমির দেখেছিলাম। এক কথায় অসাধারণ সময় কাটছিল সবার সাথে, আড্ডায় গল্পে যেন দ্রুত সময় যাচ্ছিল। ফেরার পথে আপনি চাইলে রিসোর্টের বোর্ডে করে করমজল ভ্রমণ করে আসতে পারবেন। বানর, কুমির, হরিণ দেখতে পারবেন। বর্তমানে করমজলে ঢুকতে টিকিট প্রাইস জনপ্রতি 50 টাকার আশেপাশেই, যেটা আপনাকে আলাদা কেটে ঢুকতে হবে। সত্যি বলতে সুন্দরবন এসে বুঝলাম শান্তি খুঁজতে সবসময় বিদেশ যেতে হয় না। কখনো কখনো একটা নৌকা, একটা নদী আর একটু সবুজই যথেষ্ট। আর যদি ভালো একটা রিসোর্ট পাওয়া যায় তাহলে তো কথাই নাই। তো অনেক তো বকবক করা হয়েছে, এইবার বলি রিসোর্টে কিভাবে আসবেন। সো ফার্স্টলি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আসতে হবে আপনাকে খুলনার মোংলাতে, এবং মোংলার পশুর নদীর থেকে রিসোর্টের বোট গিয়ে আপনাদেরকে নিয়ে আসবে এই রিসোর্টে। কোনো হ্যাসেল লাগবে না, জাস্ট আপনাদের মোংলাতে আসতে হবে। আর একটা কথা বলি, আপনারা যারা সুন্দরবনের অথেন্টিক মধু চান তারা কিন্তু আমার অরণ্য পেজে অর্ডার করতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পেজটি ফলো দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।